আজকের ছবিতে আমরা দুই ধরনের পেন্সিল ব্যবহার করব, 2V এবং 3V আর নর্মাল সাদা কাগজ। তবে চলুন শুরু করা যাক ছবি আঁকা। প্রথমে আমরা একটি প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য ঘর আঁকব। দেখুন আমরা কিভাবে কত সুন্দর করে পেন্সিল দিয়ে ঘর এঁকে নিয়েছি। ঘরটা একটু লাইট করতে হবে, যার কারণে আমরা 2B পেন্সিল ব্যবহার করছি। একটু জুম করে নিলাম যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। আমরা পাশে আরেকটি ঘর এঁকে নিলাম। ঘরটি প্রথম ঘরটির ঠিক পিছনে অবস্থিত। দেখুন দরজা জানলা সব এঁকে ফেলা হয়েছে। ঘরের পেছনে বিভিন্ন প্রকৃতির গাছগাছালি ভরপুর, যেমনটি আমরা গ্রামে দেখতে পাই। আপনারাও গ্রামে কী ধরনের ছবি দেখতে পান আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখন আমরা ঘরের পাশে এঁকে বেঁকে বয়ে চলা নদীর পাড় আঁকবো। দেখুন কত সুন্দর করে এঁকে ফেলা হচ্ছে, কত সহজে শুধু পেন্সিল ব্যবহার করেই কত সুন্দর করে নদীর পাড় এঁকে ফেলা হচ্ছে। প্রথমে বন্ধুরা আমরা একটু লাইন স্কেচ করে নেব। লাইন ড্রয়িংটা করার পরে তারপর আমরা লাইট শেডের দিকে যাব। দেখুন বন্ধুরা, আমরা এখন নদীর পেছনে বা নদীর ওপারে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো আঁকছি। আমরা লাইন ড্রয়িংয়ের মাধ্যমে আগে শেপগুলো দিচ্ছি। এবার গ্রাম বাংলায় আমরা যে বোট দেখতে পাই পালতোলা নৌকা, পালতোলা নৌকাটা অনেক সহজভাবে আঁকার চেষ্টা করা হচ্ছে। দেখুন কিভাবে পালতোলা নৌকাটি খুব সহজে এঁকে ফেলা হচ্ছে। দেখুন নৌকোর উপরে ছোট ছোট কিছু মানুষ দেখা যাচ্ছে, তারা নদীতে নৌকার উপর বসে রয়েছে। তারা হয়তো কোথাও ছুটে যাচ্ছে, কোথাও ছুটে বেড়াবে, এই বাজার থেকে এই ঘাটে। নদীর বাঁ পাশেও একটি পাড় এঁকে দিলাম, সেখানে কিছু ছোট ছোট ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর গ্রামের দৃশ্য যেমনটি হয়। গ্রাম সাইডে গেলে আপনারা এই ধরনের ছোট ছোট ফুল দেখতে পান নিশ্চয়ই, পাহাড়ে, পাহাড়ের বুকে, নদীর পাড়ে, বিলে, মাঠে, খালে। বন্ধুরা আমরা এখন লাইট শেড দেওয়া শুরু করব। আমরা এখন দেখব যে নর্মালি ঘরের ভেতরেরটা অন্ধকার থাকে, বা যে সাইডটাতে আলো পড়েনি সেই সাইডটা ডার্ক করে দিব বা একটু কালো করে দিব আমাদের পেন্সিলের সাহায্যে, যেটা আমরা স্কেচ টুনিং বলি। স্কেচ টুনের মাধ্যমে ছবিটি দেখলে বুঝতে পাবেন লাইটটা বা সূর্যের আলোটা বাঁ পাশ থেকে আসছে, যার কারণে আমরা তার কন্ট্রাস্ট বা বিপরীত পাশটা ডার্ক করে দিচ্ছি। এখন আমরা একটু শেডিংয়ে যাচ্ছি। ঘরের নিচে যে মেঝের জায়গাটা রয়েছে সেটা একটু অন্ধকার থাকে, যেদিকে ছায়া পড়ছে সেদিকে থাকছে। ঘরের চালটা একটু ডিটেইলিং করছি। গাছের যে লাইট শেডের খেলাটা দেখুন, আমরা কত সুন্দর করে পেন্সিল দিয়ে ডার্ক সাইডটাকে ডার্ক করে দিচ্ছি। ঘরের পেছনের সাইডটা একটু অন্ধকার থাকে বলে সেই পাশটাকে আমরা একটু অন্ধকার করে দিয়েছি। দেখুন গাছের কত সুন্দর ডিটেইলিং হয়ে গেল। বন্ধুরা সময় স্বল্পতা এবং ভিডিওটিকে শর্ট করার জন্য আমরা কিছুটা ভিডিওটা ফাস্ট করেছি, বাট মনে হচ্ছে না যে খুব বেশি আপনাদের কাছে বোধগম্য হতে অসুবিধা হবে। তো যদি আপনাদের আরও একটু স্লোলি ভিডিওটি দেখতে ইচ্ছে করে তাও জানাবেন কমেন্টস বক্সে। আমরা চেষ্টা করব পরবর্তী সময় থেকে যাতে ভিডিওটি আরেকটু স্লো করে দিতে পারি।
দেখুন নদীর পাড়টি যে পাশটাতে লাইট পড়েছে, যেটাতে লাইট একটু কম পড়েনি সেইটা থেকে একটু ডার্ক রয়েছে। দেখুন যেখানে সূর্যের আলো পড়েনি সেখানে ডার্কটা বেশি হয়েছে, আবার কোথাও একটু ডার্ক কম হয়েছে। এটা বেসিক্যালি সূর্যের উপর ডিপেন্ড করেই এরকম লাইট শেডটা দেওয়া হয়েছে, যাতে দেখতে ভালো লাগে। দেখুন নৌকোর পাল দিয়ে কিভাবে লাইট শেডের ব্যবহারটা করা হয়েছে। মানুষগুলো এখন অনেকটা বোঝা যাচ্ছে ভালোভাবে। নদীর পানির যে প্রতিবিম্ব বা প্রতিফলন, যেটা পানির উপরে যদি কোনো কিছুর ছায়া পড়ে সেটা দেখতে কেমন, সেরকম একটা শেড সেখানে দেওয়া হয়েছে। দূরে যে পাহাড়ের আগে যে গাছগাছালি রয়েছে সেই গাছের একটা আকৃতি দেওয়া হচ্ছে, মোটামুটিভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে অনেক গাছ রয়েছে, গাছগাছালি রয়েছে, সেটাও আমরা একটু ফাস্ট করে দিয়েছি। দেখুন পাহাড়ের সামনের গাছগুলোরও ছায়া কিভাবে পড়েছে পানিতে, নদীর পাড়ের ছায়া। এখন আমরা পাহাড়গুলোকে একটু ডিটেইলিং করব। পাহাড়গুলোতে অনেক দূরের পাহাড়, কিন্তু পাহাড় তো পাহাড়ই, অনেক বড় দেখা যাচ্ছে। দেখুন সেখানেও আমরা লাইট শেডের একটা কাজ করছি। বন্ধুরা, পেন্সিল স্কেচ মূলত একটি মূল ধারার ছবি আঁকার শিক্ষা। পেন্সিল স্কেচে অনেক কিছু শেখার আছে। যাদের পেন্সিল স্কেচ যত ভালো হবে আপনারা তত ভালো ছবি আঁকতে পারবেন। এটা শিশুদের জন্য অনেক বেশি কার্যকরী যে আপনারা পেন্সিল দিয়েই কাজ করবেন। পেন্সিল দিলে কাজ করলে আপনাদের কাজের দক্ষতা যেমন বাড়বে, সেক্ষেত্রে বোঝার ক্ষমতা বাড়বে, কোনো কিছু সেই ফর্ম আঁকাটা কেমন সেই জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো একটা ল্যান্ডস্কেপ বা একটা প্রাকৃতিক দৃশ্য আঁকতে আসলে আমরা এভাবেই পেন্সিলটা ব্যবহার করে থাকি, লাইট শেডের ব্যবহার করে থাকি। পুরোটা দেখতে থাকুন, আমার মনে হয় আপনারা একটা ভালো আইডিয়া পাবেন কীভাবে পেন্সিলটা ব্যবহার করা যায়, কীভাবে আলো ছায়া দিয়ে কাজ করা যায়। বেসিক্যালি আমরা ছবি আঁকার একটা গ্রামার যেমন রয়েছে, গ্রামারটা যত ছোটো কাল থেকে শেখা যায় ছবি আঁকাটা তত বেশি ভালো হয়। সো এখানে আমি চেষ্টা করেছি যে পুরোপুরি গ্রামারটা যাতে তারা বুঝতে পারে, লাইট শেডের লাইন টিউনিং এই জিনিসগুলো যাতে শিশুরা বুঝতে পারে, বা যিনি ছবি আঁকতে চাচ্ছেন, এটা তো শুধু শিশুদের জন্য নয়, বড়রাও চাইলে এটা ট্রাই করতে পারবেন। বন্ধুরা, আমরা এখন ডিটেইলিংয়ের দিকে এসেছি। দেখা যাচ্ছে আমি ঘরের চালগুলোকে একটু ডিটেল করে দিচ্ছি, আকাশে কিছু পাখি দিয়ে দিলাম। আশা করি নেক্সট ভিডিওতে আমরা মেঘ আঁকা বা আকাশটা আঁকা কীভাবে পেন্সিল দিয়ে আঁকা যায় সেই জিনিসটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা কত সহজে অনেকটা দ্রুততার সাথেই বলা যায় যে একটা প্রাকৃতিক দৃশ্য এঁকে ফেলেছি। গ্রাম বাংলা বলেন, বাংলাদেশ, ভারত, কলকাতা। কলকাতা তো ভারতেরই অংশ। তো আসলে আমাদের এই অঞ্চলের গ্রামের দৃশ্যগুলো অনেকটা এরকমই হয়। সুন্দর নদী, ঘাট, নৌকো, ঘর, গাছগাছালি, পাহাড়, পাখি, এই সব কিছুর মেলবন্ধনেই আসলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপ। সো আশা করি আপনারা আমাদের ভিডিওটি এনজয় করেছেন, এবং অনেকে হয়তো কথা বলাটাকে পছন্দ করেন না, অনেকে একটু ফাস্ট মোডে দিয়ে ভিডিওটা দিয়ে দেন। সো এটা আমার ফার্স্ট ভিডিও পেন্সিল স্কেচের উপরে, এই কারণে আসলে আমার কথাগুলো বলেছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আমারও কাজ করতে সুবিধা হয়। ধন্যবাদ।